তারেক রহমান হলো সিলেটে বউ লইয়া বৃষ্টি বিলাস করে, আর এদিকে সীমান্তে লোক মরে। গাড়ি চালায় সিলেটের রাস্তা রাস্তায়, আর ওনার আগে দরকার আমার বউ রাখ, বৃষ্টি রাখ, আমি আগে যাই ব্রাহ্মণবাড়িয়া, আমি আগে সীমান্তটা দেখে আসি। সেলট জানাই নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, যত দেখি ততই আপনার প্রেমে পড়ে যাই। আসলে আপনাকে ভালোবাসি একজন জুলাই যোদ্ধা হিসেবে, সঠিক সময় সঠিক কথা বলার কারণে। প্রধানমন্ত্রী মিষ্টি না খাইয়া যাইয়া দেখেন সীমান্তের মানুষগুলো কিভাবে আছে। সীমান্তে যেন কোনো মানুষ আর মারা না যায়, কি পদক্ষেপ নিলে কোনো মানুষ আর মারা যাবে না, নিজ দেশের নাগরিককে ওই সন্ত্রাসী বাহিনী গুলি করে আমার দেশের নাগরিককে আর মারবে না, সেই ব্যবস্থা করেন, সেই পদক্ষেপ নেন, নিজ দেশের নাগরিককে বাঁচান। ভারতের গোলামি না করে ভারতের চোখে চোখ রেখে কথা বলেন। ডক্টর ইউনূসের আমলে 18 মাস পাইছি আমরা, ডক্টর ইউনূসের আমল, সেই 18 মাসে দেখি নেই এইভাবে গুলি করে একসাথে দুইজন মানুষ মারছে। ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবির পাও ধইরা মাপ চাইছে, গাছের হাতে বাইন্ধে রাখছে। আর আজকে আমরা কি দেখি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সরকার হওয়ার পরে সীমান্তে আমাদের মানুষ গুলি করে মাইরে ফেলায়। এই দুঃখ আর কোথায় থুব? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? পররাষ্ট্রমন্ত্রী কোথায়? আমাদের প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ভাই কোথায়? পদক্ষেপ নেন, দেশ বাঁচান, দেশের মানুষ বাঁচান, সঠিক পদক্ষেপ নেন। কামান কেনেন, কামান, মিসাইল কেনেন, মিসাইল। বড় বড় বিশ্ববিদ্যালয়, ভার্সিটিতে, স্কুলে এদেশের অসংখ্য স্টুডেন্ট আছে, তাদেরকে কিভাবে মিসাইল বানাইতে হয় সেই পরীক্ষা দিয়ান, সেই ব্যবস্থা বানান, যাতে আমার দেশের স্টুডেন্টরাও ইরানের মতো, আমেরিকার মতো, রাশিয়ার মতো, চায়নার মতো মিসাইল বানাইতে পারে। মিসাইল